সংঘবদ্ধ চক্রের 2 সদস্য। পুলিশকে তারা জানিয়েছে চুরির কৌশল। তাদের দেয়া তথ্য মতে বিভিন্ন জেলা থেকে চট্টগ্রাম এসে চুরির পর বাইরে সব গরু বিক্রি করে দেয় চক্রটি। তবে মূল হোতাসহ অন্যরা এখনো গরু চোরদের ধরতে সিসি ক্যামেরার এই ফুটেজে ছিল পরেই চলে পুলিশের তদন্ত। গন্তব্য অনুসরণ করে দেখা যায় গরু বহনকারী কুমিল্লার চান্দিনা ও চাঁদপুরের মতলব এলাকায়। সেখানে অভিযান চালিয়ে দুজনকে সেখানে বিক্রি করে দেয়া 14টি গরু। গরুগুলা বেশ বড় এবং বেশ স্বাস্থ্যবান। এগুলো একটা 2 লাখ টাকার উপরে, সাজা কোনটা 1 লাখ টাকায় যেভাবে পেয়েছে সেভাবে বিক্রি করে দিয়েছে। খুবই কম মূল্যে বিক্রি করে। কৌশল পুলিশকে জানায় সংঘবদ্ধ চক্রের এই 2 সদস্য। ডাকাতির আগে ডাকাতি করে থাকে, তারা ওই এলাকাটা রেকি করে থাকে, রেকি করে খোঁজখবর নিয়ে থাকে। খোঁজখবর সময়ে এই ডাকাতিগুলো সংগঠন করে থাকে। রাখালদেরকে অস্ত্রের মুখে 24 অক্টোবর লুট করা গরু ফিরে পেয়ে খুশি খামারি। আমার তো খুব ভালোই মনে হলো, বুঝাইতে পারছে যে গরুগুলো আমি ফেরত পাবো। এখন আপনারা আমার সহযোগিতা করছে। গরু চুরি বন্ধে নিরাপত্তা বৃদ্ধি এবং দাবি ব্যবসায়ীদের। যারা ডাকাতের সাথে ইনভলভ ওরা যেন জামিন না পায়। দেখা যাচ্ছে ধরতেছে, ওনারা জামিনে বেরিয়ে আবার চুরি ডাকাতি করতেছে। আমরা এখনো আতঙ্কগ্রস্ত অবস্থা না। এর আগে গত 19 নভেম্বর পটিয়ায়ও এক খামারের 21টি গরু এবং আরেকটি খামার থেকে চুরি হয় 19টি গরু। যমুনা নিউজ, চট্টগ্রাম।